স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। একই সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আইন মেনে কর্মীদের বেতন, ভাতা, নিরাপত্তা সহ সব সুবিধা নিশ্চিত করা হচ্ছে কিনা তা দেখবে সরকার। বাকশাল আমলে 4টি ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়ার দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে কথা বলেন। উল্লেখ করেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসাথে যায়নি। বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সেই বিষয়ে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিতে বিভিন্ন গোষ্ঠীর অপতৎপরতা প্রতিহতের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো চালুর আহ্বানও জানান তিনি। বিএনপির রাজনৈতিক দর্শন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। একটা কনসাস এফোর্ট আছে, সেই এফোর্টটাকে যেন আমরা সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে পারি। সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমের কল্যাণে শুধু সরকার নয়, মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে, তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বলেন, গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকায় থাকলে রাষ্ট্র ও ক্ষমতা জবাবদিহির মধ্যে থাকবে। এজন্য গণমাধ্যম কমিশন গঠনে জোর দেন তথ্যমন্ত্রী। সঠিকভাবে সকলে মিলে একটা গণমাধ্যম কমিশন এবং তার কোয়ার্সি জুডিশিয়াল ক্ষমতা সহ একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারি আমরা, তাহলে এই প্রতিষ্ঠান হবে বাংলাদেশে ফেসিবাদ উত্তর বাংলাদেশের নতুন যাত্রার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আরেক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না। কোনো খবর প্রচার করার জন্য বা প্রচার বন্ধ করার জন্য, বিশেষ করে রাজনৈতিক প্রোগ্রামগুলো, আমরা কিন্তু সেই হস্তক্ষেপ করি না, করবও না। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।